নমস্কার বন্ধুরা, এই খাবারটি যদি আপনারা জবা গাছের গোড়ায় বর্ষার শুরুতে একবার দিয়ে দিতে পারেন, দেখবেন যে ম্যাজিকের মতো কাজ করবে। গাছের বৃদ্ধি বিকাশ বাড়াতে খুবই সাহায্য করবে। সিজনে প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন। যদি ফুলের সাইজ ছোট হয়ে থাকে কিংবা কুঁড়ি যদি ছোট হয়, কুঁজো হয়, সেখানে এই খাবারটি প্রচুর পরিমাণে উপকার দেবে। জবা গাছের কুঁড়ি যদি হলুদ হয়ে ঝরে পড়ে যায়, দেখবেন যে একটাও কুঁড়ি হলুদ হয়ে আর ঝরে পড়বে না। অবশ্যই আপনারাও এই খাবারটি একবার গাছের গোড়ায় অ্যাপ্লাই করে দেখুন, তারপরে আমাকে বলবেন। আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে কিভাবে খাবারটি বানিয়ে গাছের গোড়ায় দেবেন সেই বিষয়েই দেখাবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন সেভ গার্ডেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এই খাবারটি একবার বানিয়ে গাছের গোড়ায় দিয়ে দেখুন, দেখবেন যে জবা ফুলের সাইজ এত বড় হবে আপনাদের হাতের মধ্যেও ধরবে না। এই খাবারটা বানিয়ে আপনারা যে কোনো ফলের গাছেও দিতে পারবেন, তার সাথে ফুলের গাছেতেও আপনারা এই খাবারটি দিতে পারবেন। এটা একদমই অর্গানিকভাবে তৈরি, আপনারা যে কোনো গাছে দিলেই কোনো রকম এফেক্ট পড়বে না। যদি আপনাদের জবা গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়, এই খাবারটার মধ্যে সব রকম উপাদান দেয়া আছে। আপনাদের গাছের পাতাগুলি হলুদ হয়ে যদি ঝরে পড়ে যায়, সেগুলোও আর হবে না। এই খাবারটি আপনারা একবার জবা গাছের কিংবা কোনো রকম ফল গাছের গোড়ায় একবার দিয়ে দেখুন, তাহলেই এর কাজটি দেখতে পাবেন। আমি এখানে প্লেটের মধ্যে সব রকম উপাদানগুলি নিয়ে নিয়েছি, এক এক করে আপনাদেরকে বলে দিই। যেমন এখানে ফার্স্টেই দেখতে পাচ্ছেন আমি 1 বছরের শুকনো গোবর সার নিয়েছি। আপনারা চাইলে ভার্মি কম্পোস্টও নিতে পারেন। এটা আমি নিয়ে নিয়েছি হাড় গুঁড়ো। তার সাথে কিছু পরিমাণ শিং চাঁচা নিয়েছি। এটা যে দেখছেন, এটা আমি নিয়ে নিয়েছি নিমখোল। যেহেতু এখন বর্ষাকাল, নিমখোলটা খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস। এখানে কিছু পরিমাণ আমি ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি, কেননা বর্ষাকালের জন্যেই এই দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এখানে যে বলের মতো দানাটা দেখছেন, এটা হলো একটি জৈব অনুখাদ্য। এটা গাছকে সতেজ রাখতে খুবই সাহায্য করে। আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব, কেননা যেহেতু গাছের গোড়ায় দিতে হবে। আপনারাও অবশ্যই একবার এই মিক্স সারটি বানিয়ে গাছের গোড়ায় দিয়ে দেখুন, দেখবেন যে সিজনে আপনাদের গাছ ভর্তি হয়ে ফুল আসবে। এখানে যদি কোনো রকম খাবারের নাম বলা মিস হয়ে থাকে, অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন।
যে খাবারটি আমি বানিয়ে নিয়েছি এটা এখন গাছের গোড়ায় দিয়ে দেব। অবশ্যই এই খাবারটি ফুল বর্ষায় গাছের গোড়ায় দেওয়া যাবে না। বর্ষার শুরুতেই এই খাবারটি গাছের গোড়ায় দিয়ে দেবেন। আর একবার গাছের গোড়ায় যখন বর্ষা শেষ হয়ে যাবে তখন একবার গাছের গোড়ায় এই খাবারটি দেবেন। দেখবেন যে গাছ ভর্তি ফুল আসবে। অবশ্যই ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিয়ে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।